ফাবিযালিকা ফালিয়াফরাহু, সুতরাং কোরআন যারা পেয়েছে তারা যেন আনন্দ করে। আজকের এই অনুষ্ঠানটা এত মানুষ এখানে আনন্দের বিষয় এই জন্য, কারণ এখানে কোরআন আছে। কোরআনে কারীম বাদ দিয়ে আমির হামজা না, ও বাবা না, ওর দাদা সহ কবর থেকে তুলে নিয়ে আসলে আপনি আসতেন না? কথা বলেন না। এখানে এসেছি শুধুমাত্র যার জন্য কোরআনে কারীমের মহব্বতে যদি সত্যি আপনি আসেন, বাড়ি থেকে যখনই বের হয়েছেন বাড়ি পর্যন্ত যাবেন, যতগুলো কদম ফেলেছেন প্রতিটি কদমই একটা করে গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ হয়ে গেছে শেষ হয় না, ওই জায়গাটা আল্লাহ ফাঁকি রাখে না। আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সূরা ফুরকান ৭১ নম্বর আয়াতে আছে, এখানে ফা দিয়ে উলাইকা দ্বারা জানিয়েছেন এই কুষ্টিয়া জেলার পাটিকা বাড়ির মানুষগুলো। এখন প্রশ্ন আসতে পারে কুষ্টিয়া পাটিকা বাড়ি এটা কোরআনের কোন জায়গায় আছে? এই উলাইকার ভেতরে আছে। এটা ইসমে ইশারা, যারা আরবি গ্রামার বোঝে জিজ্ঞাসা করবেন এর ভেতরে কুষ্টিয়া পাটিকা বাড়ি এই পাড়াটার নামও আছে। আল্লাহ যেন নিজে হাতের আঙ্গুল দিয়ে ভাবে দেখাচ্ছেন যে এই মানুষগুলো যারা কোরআন শুনতে বসে আছে, এই মানুষগুলো যদি বাড়ি থেকে এই নিয়তকারী আসে যে আল্লাহ সত্যি আজকে আমি ভালো হয়ে যাব, সত্যি আজকে আমি যাচ্ছি বাড়ি থেকে আজকে ভালো হয়ে যাব, যা করেছি দুনিয়ায় আমি আর ওরকম চলবো না, আমি ভালো হয়ে যাব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, যে ব্যক্তি বাড়ি থেকে এই নিয়তে বের হয়ে এসেছে যে আজকে আমি সত্যি তওবা করে ভালো হয়ে যাব, ঈমান আনবো, আর ঈমান আনার পরে আমি অনুযায়ী ভালো ভালো কাজে এখন থেকে আঞ্জাম দেব। রব্বুল আলামিন বলেন ওর পেছনের অপরাধ শুধু মাফ করব না, যতগুলো গুনাহ মাফ হবে ওই পুরা জায়গাটা নেকি দিয়ে পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। সুতরাং আজকে এখানে এসে অন্তত লস হয়নি। কথা বলেন না কেন? হয়তো উনি ওই হাফিজদের মতো আমাদেরকে ৫,০০০ ১০,০০০ টাকা দেবে না, কিন্তু এখানে আসার কারণে এক একটা গুনাহ না, যত অপরাধ ছিল শুধু বান্দার হকটা বাদ দিয়ে সব মাফ হয়ে যাবে। হ্যাঁ, বান্দার হক যদি কেউ নষ্ট করে থাকেন ওইটার জন্য সমস্যা, ওইটা হবে না, ওইটা আপনাকে মাফ চাওয়া লাগবে তার কাছে। আপনি অপরাধ করেছেন যার কাছে, দুঃখজনক হলেও সত্য বাংলাদেশে এই নিয়মটা অনেকে মানতে চায় না। অপরাধ করে বাংলাদেশে আর মাফ চায় কাবা শরীফে। কি দেখেছেন না? জমি জায়গা ফাঁকি দেয় বাংলাদেশে, মানুষের টাকা মেরে খায় বাংলাদেশে, আর কাবা শরীফের দেওয়াল ধরে বলছে আল্লাহ আস্তাগফিরুল্লাহ। এখান থেকে কাবার দূরত্ব প্রায় ৬৫০০ কিলোমিটার। আপনি মাফ করেছেন মাত্র ১/২ কিলো দূরে, আর আপনি যাচ্ছেন ৬৫০০ কিলোমিটার দূরে। আপনি কি পাগল? আজকে এই পাগলামি ভালো করা লাগবে। এই কথা বলেন না কেন? অপরাধ হবে যার কাছে, স্বীকার করবেন তার কাছে। এটা কেউ যদি না করে আন্দাজে অপরাধ এক জায়গায় মাফ চায় আর এক জায়গায়, কিয়ামত পর্যন্ত মাফ হবে না। আমি আপনাকে বাঁচাতে চাই। এতদিন পর্যন্ত যে মানুষগুলো আপনাকে ধোয়া ধোয়া মিথ্যা কথা বলে আশা দিয়ে রেখেছে যে কোনো ব্যাপার না, আস্তাগফিরুল্লাহ পড়লেই হয়, ওটা আল্লাহর সাথে সম্পর্কিত যেটা, ওইটা। আপনি নামাজ পড়েননি, রোজা রাখেননি, সমর্থ থাকার পরও হজ করেননি, এটার জন্য মাফ চাবেন। ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে, দেবেই তা না, আবার সাজাও দিতে পারে। ইউআযিবু মান ইয়াশাউ ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। সুতরাং এখান থেকে কেউ যেন একেবারে বুক বেঁধে সেরকম হা করে থাকবেন না যে যা করি করি মাপ পেয়ে যাব না। আল্লাহ কিন্তু ইচ্ছা করলে আজবও দিতে পারে। কি পারে না? নাব্বে ইবাদি
আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সংবাদ দেন আমার বান্দাদেরকে, আমি আল্লাহ ইচ্ছা করলে যেমন মাফ করতে পারি, আমার বান্দাদের উপরে আমি যেমন গফুর আর রহিম, আমি কিন্তু আযাব এবং আলিম। আমার দুইটা বিষয় সামনে আছে, এইজন্য আশায় বুক বাঁধা এবং ভয়ে ততস্থ থাকা, দুইটার নামই কিন্তু ঈমান। এমন আশা করবেন না যে আশা করতে যে আল্লাহর হক নষ্ট করে ফেলছেন, বান্দার হক দেখা দেখি নেই। এইজন্য এই জায়গায় ব্যালেন্স করা লাগবে। তারপরও আল্লাহ যেহেতু বিশাল ক্ষমা নিয়ে বসে আছে, ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, তিনি যে বিশাল ক্ষমা নিয়ে বসে আছে, আশা করা যায় তার সাথে সম্পর্কিত গুলো মাপ পাওয়া যাবে। কিন্তু হকল ইবাদ যেটা, বান্দার সাথে যেটা সম্পর্কিত, আল্লাহর কসম এটা আল্লাহ দায়িত্ব নেয়নি, উনি ছেড়ে দিয়েছে। এটা আমি আমার নিজেরটা বলছি। 3টা বছর যাদের কারণে আমি ফাঁসির ওই গন্ডেম সেলের ভেতরে ছিলাম, আয়না ঘরে পর্যন্ত ছিলাম আমি 10 দিন। বলেন তো এইটার কারণে যারা জেনে বুঝে জেনে শুনে আমার জীবনটা এভাবে নষ্ট করে দিল, ওরা যখন আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহ মাফ করবে? কারণ ওরা তো দোষ আল্লাহর কাছে করেনি, দোষ করেছে হামজার কাছে। কথা বলে না কেন? হামজার কাছে এসে বলা লাগবে। আমার সাথে যারা সম্পর্কিত, আমার মা বাবা, আমার স্ত্রী, আমার ওই 2টা সন্তান, এদের কাছেও বলা লাগবে। কারণ আমি একা কষ্ট পাইনি, তারাও কষ্ট পেয়েছে। এদের সাথে যদি আমার এই পাটিকাবাড়ি ইউনিয়ন, আমার এই কুষ্টিয়া জেলা, আমার এই দেশ বাংলাদেশ, পৃথিবীর মানচিত্রে 257টা রাষ্ট্র আছে, 57টা মুসলিম রাষ্ট্র, 210 কোটির উপরে মুসলমান এখন তামাম দুনিয়ায়। বাংলা ভাষাভাষী যারা আছে, এমনকি অন্য ভাষায় অনেকে আমার বক্তব্য শুনে আমি দেখেছি, যারা কষ্ট পেয়েছে তাদের কাছে গিয়ে ক্ষমা চাওয়া লাগবে। বিষয়টা অনেক দূর চলে যাচ্ছে না? যারা যারা এই কাজ করেছিলেন অত দূর যাওয়া লাগবে আপনাকে। এখন ওই লোকটা যদি কানাডায় থাকে, সেখানে যাওয়া লাগবে। এটা সবচাইতে ভয়ঙ্কর বিষয় এইটা। অপরাধ যদি আল্লাহর কাছে হয়তো মাপ পাবেন, কিন্তু সম্পর্কিত যদি হয় হামজার সাথে, বান্দার সাথে, ওইটা আর কোনো ক্ষমা নেই যতক্ষণ হামজা মন থেকে মাপ না করবে। আর এইটাই আমাদের সমস্যা এই দেশে। কোথায় পৌঁছিয়েছিলাম যে আয়াত পড়েছে, কিন্তু 5টা বিষয় সামনে নিয়ে এসে কথা বলবো আমি ইনশাআল্লাহ। আগস্টের 5 তারিখের 8-9 দিন আগে আমার একটা অনুষ্ঠান ছিল বগুড়া। একই আমার স্টেজ থেকে নামার পরে এমন তারা দিয়েছে, প্রায় 1-2 কিলোমিটার ধানের জমি দিয়ে দৌড়ানো, পা মা কেটে গিয়েছিল ওই দিন। এরপরে তো দেশের পট পরিবর্তন হয়ে ওরে ওএসডি করে দিয়েছে, ওর বিভাগীয় মামলা হয়েছে। একদিন আমি রংপুর থেকে সিরাজগঞ্জ গোল চত্বরে বসে আছি, চা খাচ্ছি, রাত 2টার দিকে। হঠাৎ দেখে উনি কোন জায়গা থেকে কার মাধ্যমে খবর পেয়ে চলে এসেছে, সে কক্সবাজার থেকে এসে আমারে বলছো, হুজুর আসসালামু আলাইকুম, আমারে মাফ করে দিয়েন। কে আপনি? আমি সেই ওসি আজাদ। আরে ভাই, আপনারে খুঁজছি, এদিকে আসেন। আমি তো আপনাকে চাই, আমি মনে মনে খুঁজে বেড়াচ্ছি, কোথায় ছিলেন এতদিন? আমার সব চলে গেছে। কেন এসেছেন? মাফ চাওয়ার জন্য। আপনি একবার চট্টগ্রামে এক মাহফিলে আমার নাম ধরে বরদোয়া দিয়েছেন, ওর পরে অনেক জনগণ আমারে খুঁজে বেড়াচ্ছে। আপনি আমারে মাফ করে দেন, আর মাহফিলে বলবেন যে আমি ওই লোকটাকে মাফ করে দিয়েছি। ঠিক আছে। আমি যে তারা খাওয়ার পরে আমার ড্রাইভার আর আমার গাড়িটা আপনি থানায় নিয়ে গেলেন, মাওলানা আব্দুল বারী ছিল বগুড়ার, জোর করে বিভাবে কায়দা করে 1,13,000 টাকা নিয়েছিলেন, অথচ কোনো দোষ ছিল না আমার। আপনাকে আমি মাফ করে দিলাম, যান টাকা ফেরত দেন। ঠিক বলছে টাকা নেই। নেই মানে 7 দিন সময় দিলাম মাত্র। আমি যেখানে বাংলাদেশে থাকবো ওই জায়গায় এসে টাকা দিয়ে যাবেন, তারপরে বলবেন যে মাফ করে দেন। এর আগে আপনি যতই বলেন মাফ হবে না, আগে টাকা চাই।
7 দিন পরে 1 লাখ টাকা ফেরত দিয়েছে আর 13,000 মিষ্টি খেয়েছে।